আজ আমাদের গন্তব্য হলো লেপচা জগৎ, যেটা ঘুমের থেকে বাদিকের রাস্তা ধরে যেতে হবে। কিন্তু আজকে কিন্তু আমরা যাচ্ছি পুরোপুরি একটা শেয়ার গাড়ি করে, মানে কোনো গাড়ি রিজার্ভ ছাড়া আমরা সেখানে গিয়েই সমস্ত যাওয়াটা শেয়ারের উপরেই আমাদের ডিপেন্ড করবে। তো যতটা ইজি ভাবছিলাম জার্নিটা, ততটা ইজি কিন্তু আমাদের হয়নি। আসার পথে অনেক রকম সমস্যার সম্মুখীন আমরা হয়েছি, সেগুলো সঙ্গে থাকো, তোমাদের সাথে আমরা শেয়ার করব। গিয়েছিলাম আমি, মা আর নীরু রাহুল গিয়েছিল, ওরা গিয়েছিল তো স্কুটি নিয়ে, আর আমরা দুজন শেয়ার গাড়ি করেই গিয়েছি। তো দার্জিলিং পর্যন্ত পৌঁছে যাই, সেখানে আমরা আগে যাই বাতাসিয়া লুপে, তারপর সেখান থেকে আসি আমরা হলো ঘুম থেকে তারপর আমাদের গাড়ি ধরতে হয় নর্মালি কি লেপচা জগতের জন্য। কিন্তু সমস্যা যেটা হয় সেটা হলো এখন ছিল সিজন টাইম, সেই কারণে আমাদের ভীষণ প্রবলেম হয়েছে। দেখো আমরা বাতাসিয়া লুপে পৌঁছে গেছি, এখানে টিকিট করে নিয়েছি, এখানে পার পার্সন টিকিট কিন্তু 50 রুপিস। যেহেতু সিজন, তার জন্য এখানে এতটাই পরিমাণে ভিড় ছিল, তার জন্য সেখানকার যত গাড়ি যেগুলো শেয়ারে চলাফেরা করে তারা সবাই রিজার্ভে চলে গেছে, সেই কারণে গাড়ির আমাদের ভীষণ প্রবলেম হয়েছিল। এই হলো, মাকে একটু ভাবলাম যে পাহাড়ি ড্রেস পরিয়ে নিই, কিছু ফটোগ্রাফি করে নেব, এগুলো তারই কিছু শর্ট। কিন্তু তোমাদের একটা ইনফরমেশন আমি দিয়ে রাখি, তোমরাও যদি এরকম শেয়ার গাড়িতে ট্রাভেল করতে চাও, চেষ্টা করবে সিজন টাইম বাদে ট্রাভেল করার। আদারওয়াইজ তোমরা যদি করো তো খুব সকাল সকাল বেরোনোর চেষ্টা করবে, কারণ ফেরার দিন আমরা মিনিমাম হবে 9টা-10টার দিকে পৌঁছেছিলাম দার্জিলিং। সেখান থেকে আমাদের ফিরতে কিন্তু রাত হয়ে গেছে, কারণ সেখানে গাড়ির ভীষণই প্রবলেম হয়েছে, আমাদের ফেস করতে হয়েছে। আমার নলেজটা আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। আর দেখো এখানে জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, কিন্তু সবথেকে বড় ব্যাড লাক একটাই সেখানে, সেটা হলো আমরা কিন্তু ভিউ পয়েন্ট একদমই সেখানে পাইনি, কারণ সেখানে পুরো আকাশটাই মেঘে ঢাকা ছিল। কিন্তু বন্ধুবান্ধবরা গিয়েছি, মাকে নিয়েও যাওয়ার ভীষণ শখ ছিল, তো সেখানে আমরা গিয়েছি। কিন্তু তোমরা যদি চাও কম বাজেটে ঘুরে আসতে, তাহলে কিন্তু তোমরা এভাবে কিন্তু যেতেই পারো, কোনো সমস্যা হবে না যদি তোমরা একটু ম্যানেজ করে নাও আর একটু সকাল সকাল বেরোনোর চেষ্টাটা করো। আর দেখো কতটা ভিড়, আমি আগেও বাতাসি লুপে গেছি, কিন্তু সেখানে কিন্তু এতটা ভিড়। আমরা নর্মালি দেখি যে একটা টয় ট্রেন দেখার জন্য সবাই জাস্ট পাগল হয়ে যায়, কিন্তু এখানে যেন তিনটা টয় ট্রেন আসছে। তো তোমরা দেখে নাও, এই একটা টয় ট্রেন, তারপর এই একটা। নিজেদের গাড়ি না থাকলে ট্রাভেল করাটা খুব চাপের। তো আমরা বাতাসিয়া লুপটা ঘুরে আমরা জাস্ট এখন নিচেই আসছি, আমরা ঘুম যাবো জন্য। তো কোনো গাড়ি দাঁড়াচ্ছে না, জাস্ট আমরা সব গাড়িকে দাঁড়ানোর জন্য চেষ্টা করছি, দেখি কী করে যাওয়া যায়। তারপর সেখান থেকে আমাদের আবার লেপচা জগতের কোনো একটা গাড়িকে ধরতে হবে। তো নিজেদের গাড়ি না হলে পাহাড়ে কিন্তু ভীষণ চাপ, যদি তোমরা গাড়ি রিজার্ভ না করে আসো। তো ফুল আমার মাকে দিলাম, তো দিব যখন একটু মাথাতে একটু গুজে দিই। কি সুন্দর লাগছে, সেই বাতাসিয়া লুপ থেকে কিন্তু আমরা আসার জন্য কোনো শেয়ার গাড়ি পাইনি, কারণ তোমাদের আগেই বলেছি পুরো গাড়ি রিজার্ভে চলে গেছে। তো আমরা বাসে গেছি, বাসে ছিল প্রচুর ভিড়। আর তোমরা যদি বাসে ট্রাভেল করতে চাও দার্জিলিং থেকে শিলিগুড়ি, অবশ্যই তোমাদের কিন্তু বাস স্ট্যান্ড থেকেই টিকিট করতে হবে, আদারওয়াইজ তোমরা কিন্তু সিট পাবে না। আমরা জাস্ট ঘুম পর্যন্ত এসেছি বলে বাতাসিয়া লুপ থেকেই বাসে করে এসেছি, নতবা আমরা অনেক প্রবলেমে পড়ে যেতাম। কিন্তু এখানে বাস আছে, হাফ আওয়ার পরপর আছে। আর এই রোডটা দিয়ে আমরা এখন যাব হলো লেপচা জগৎ, যেখানেও আমরা কোনো গাড়ি পাইনি। আগেই বলে রাখি, আমরা একটা পার্সোনাল একজনের গাড়ি ছিল, সেই গাড়ি করে আমরা ফিরছিলাম। আর সে খুব হেল্পফুল ছিল, আমরা তাকে পেও করে দিয়েছিলাম, কিন্তু তারা ভীষণ ভালো ছিল, দাঁড়িয়ে আমাদেরকে পৌঁছে দেয়। আর সেই দিন ছিল প্রচুর বৃষ্টি, সেই কারণে মাকে আমি নীরুর সাথে পাঠিয়ে দিই, আর আমি আর রাহুলই যাই সেই মুহূর্তে। আমরা সেটা হলো ঘুম স্টেশন, যেটা ভারতের সব থেকে উচ্চতম রেল স্টেশন। তাহলে বুঝতে পারছো যে আমরা এখন আছি ভারতের সব থেকে উচ্চতম রেল স্টেশনে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখান থেকে এই সোজা বরাবর রাস্তাটা, এটাই চলে যাবে লেপচা জগৎ, যার জন্য ওয়েদার ভীষণই ভালো লাগছিল, জায়গাটা ভীষণই সুন্দর। আর আমার মাদেরকে নিয়ে আমরা নর্মালি বেরোতে পারি না, কারণ মায়েরা টাইম পায় না, বাড়ির কাজ। আমার মাকে তো অনেক জোর করে নিয়ে বের করানো হয়েছে, কারণ আমাদের সবার না একটু ঘোরা উচিত, কারণ মাইন্ডও ফ্রেশ হয়। এই দেখো আমরা গাড়িতে কি করে যাচ্ছি, ওখানে দুজনের বসারও জায়গা ছিল না, কিন্তু আমরা তারপরেও চলে গেছি। থ্যাংক ইউ, বাই বাই বাই। কতটা ভালো ছিল তারা দেখলে, আমার ব্যাগটা পর্যন্ত তারা ক্যারি করেছে, কারণ ওখানে এতটাই ভিড় ছিল না, আমরা ওখানে বসারও জায়গাটা পাইনি। তো ভীষণ ভালো হয় পাহাড়ে, আমার সবথেকে বেশি পছন্দ পাহাড়ের লোকদের। লেপচা জগতে নামলাম, এটা হলো লেপচা জগতের লোকেশন। এখানে রাস্তার পাশেই অনেক হোমস্টে আছে, কিন্তু আমরা যেটা ফেস করলাম যে এই জায়গাতে সিজন টাইমে মেনলি নর্মালি কিন্তু এখানে গাড়ি পাওয়া খুব চাপ যখন সিজন টাইম, আদারওয়াইজ হয়তো পাওয়া যাবে গাড়ি, কিন্তু আজকে সব গাড়ি রিজার্ভ ছিল।
যার কারণে আমাদের গাড়ি পেতে খুব প্রবলেম হয়েছে। আমি একটা পার্সোনাল গাড়িতে আমরা আসলাম, দাদাটা কিন্তু ভীষণ ভালো ছিল, আমাদের পৌঁছে দিল। এখানে আরেকটা সমস্যা হয়েছে, আমরা গাড়ি পাচ্ছিলাম না, মিনিমাম 1 ঘন্টা তো দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য, সেই কারণে রিনু আমাদের আবার মানে নিতে গেছিলো, কিন্তু আমরা তখন গাড়ি পেয়ে যাই আর ওকে ফোন করে ওকে পাইনি, কারণ নেটওয়ার্ক থাকে না। পাহাড়ে সব থেকে যেটা মেন প্রবলেম হয়, নেটওয়ার্ক কিন্তু খুবই কম। ওয়েদারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, মানে শিলিগুড়ির যে ওয়েদার যেখানে সবাই গরমে সেদ্ধ হয়ে যাচ্ছে, যদিও এখন অনেকটাই বেটার কারণ রেগুলার বৃষ্টি হচ্ছে, তাও পাহাড়ের ওয়েদারের মধ্যে একটা আলাদাই আনন্দ আছে, যার কারণে আমরা এত কষ্ট করে দার্জিলিং শহরে বাসে সব কিছুতে গিয়ে যে আসলাম, তার পেছনে একটাই কারণ, এই এত সুন্দর ওয়েদার, এত সুন্দর ভিউ, দেখতে কি দারুণ ওয়েদার। তো তোমাদের এই জায়গাটা আরও আমি সুন্দর করে এক্সপ্লোর করব, ঘুরে ঘুরে তোমাদের দেখাবো, সঙ্গে থাকো। পাহাড়ে কিন্তু খুব ফেমাস পাহাড়ের ফুল, এখানে প্রত্যেকটা বাড়িতে এত সুন্দর সুন্দর ওরা ফুলের গাছ গাড়ে আর সেগুলোকে এত কেয়ার করে, ভীষণ সুন্দর হয় সেগুলো। কিন্তু একটাই প্রবলেম ছিল যে ভিউ পাচ্ছিলাম, এখন এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়, সেই ভিউটা পাইনি, আমার খুব খারাপ লেগেছে। সবাই বলছিল যে ভিউটা পেলে নাকি ভীষণই ভালো লাগতো। আর এই হলো আমাদের হোটেল, আমি রুমটা তোমাদের শেষে দেখাবো, এখন দেখানো হয়নি। তো আমরা এখানে কিন্তু এখন লাঞ্চ করে নেব সবাই মিলে। তো এখানে খাবার একদম গরম গরম দিয়েছিল, একদম ফ্রেশ। কিন্তু পাহাড়ে কিন্তু কখনোই খুব একটা রিচ খাওয়ার কোনো সময়ই হয় না, একটু নর্মাল খাবারই হয়, সেটা কিন্তু আমাদের জন্য ভালো। এই জন্য পাহাড়ে কিন্তু সবসময় এরকমই রান্না হয়, কিন্তু তারা একদম ফ্রেশ আর গরম গরম খাবারগুলোই দেয়। তো আমরা এখানে খেয়ে নিই, খাবার বলতে পারো যে ওভারঅল ঠিকঠাক, মানে ঠিক আছে, খুব বেশি ভালো বলবো না, খুব বেশি খারাপ বলবো না, ঠিকঠাক। এখানে খাওয়ার ডাইনিংটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর, উপরে একটা সেই ডিম টাইপের একটা লাইট ছিল, তো আমার এটা ভীষণ ভালো লাগে। আর আমরা মেয়েরা বাড়িতে কাজ করি, এখানে ছেলেরা সেই কারণে আমাদের সার্ভ করেছে। তো এটা খুব ভালো লাগে যে পাহাড়ে যখন যাবো আমরা একদম চুপচাপ থাকবো, মেয়েরা সব কাজ ছেলেরা হ্যান্ডেল করে নেবে। তো দেখো আমি আবারও চলে এসেছি একটু এদিকে ঘুরতে, কি সুন্দর না ভিউগুলো। কিন্তু একটাই প্রবলেম যে আমরা কিন্তু এখানে কোনো ভিউ পাইনি, একদম আমরা মেঘের ভেতরে ঢুকে আছি। হ্যাঁ, এগুলো কিন্তু কুয়াশা না, একদম মেঘের ভেতরে, মানে আমাদের এই সাইডে যেরকম নভেম্বর ডিসেম্বরে যে শীতকালের ওয়েদারটা থাকে, সেম ওয়েদার। আর ওরাও রুমের মধ্যে ল্যাদ খাচ্ছে, পুরো রেস্ট করবে, কিন্তু আমি আর রাহুল ফুল এনার্জি নিয়ে আমি আবারও রেডি হয়ে বেরিয়ে যাই। এই রুটটা চলে গেল তোমার ভিউ পয়েন্টের দিকে। তো এই দিকে সবাই আসতে পারে, কারণ ভিউ পয়েন্টটা, আমি অনেক ভিউ পয়েন্টে গেছি, খুব হ্যাভি হয়, কিন্তু এখানে সেরকম কোনো সমস্যা হয়নি। এই দেখো ভিউ, মানে কোনো ভিউই নেই, পুরো মেঘে ঢাকা। তো আমরা এখানে গিয়েছি, অনেক ফটো নিয়েছি, সেগুলো কিন্তু আমি ইনস্টাগ্রাম ফেসবুকে শেয়ার করব, তোমরা কিন্তু দেখে নিও। আমরা কত মজাও করি, অবশ্যই মজা করতে গেছি, মজা তো করবোই, তার সাথে সাথে আমরা কিন্তু সেখানে অনেক টাইম একসাথে খুব ভালো করে স্পেন্ড করেছি। মা এখানে এই ডগেদের সাথে একটুখানি টাইম স্পেন্ড করছে, মারও এই সমস্ত খুব ভালো লাগে। তারপর দেখো রাত হয়ে গেল, রাতের ভিউটাও তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম, তোমরা দেখে নাও। তো আমি সকালে উঠেছি, বা ভিউটা এতটাই বাজে যে আমি আবার গিয়ে শুয়ে পড়েছি। তো ভাবলাম এখন একটু উঠি। আমার একটু এক্সপেকটেশন ছিল যে পরদিন সকালবেলা হয়তো আকাশটা ক্লিয়ার হবে, কারণ আমি দেখছিলাম যে সকাল 8টা পর্যন্ত ওয়েদার ভালো, কিন্তু এখানে কিন্তু সকালেও কোনো রকম কোনো ভিউই আমরা পাইনি। আর গাড়ি দেখতে পারছো, মানে কতটা রাশ জায়গাটাতে, ভাবতে পারছো। আমরা কিন্তু সকালবেলা আবার ভিউ পয়েন্টে গেছি, তো এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে পারছো। সকালবেলাটা মাঝে মাঝে ক্লিয়ার হচ্ছিলো, মাঝে মাঝে এরকম মেঘে থাক। ভিউ পয়েন্টে পৌঁছালাম, যদিও ভিউ নেই, তবুও পৌঁছালাম, ভালো লাগে আসতে। বা কেমন লাগলো এসে? ভালো, কিন্তু ভীষণ টায়ার্ড, অনেকটা উপরে। আমার মোবাইলে একদম চার্জ নেই, আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, হয়তো রুমে গিয়ে আমরা ব্রেকফাস্ট করেই রেডি হয়ে তারপর সবাই বেরিয়ে যাব। তো অনেকটা টাইম থাকার পর আমরা কোনো ভিউ পাইনি, পুরো মেঘে পুরো ঢাকা, কিন্তু এটারও কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে। তো যদি
সবসময় এরকম ছোট ছোট ডাস্টবিন তোমরা পাবে। তো আমাদের প্রত্যেকের উচিত এখানেই সমস্ত প্লাস্টিক বা যা হয় আমাদের ডাস্ট এগুলো এখানেই ফেলার, কারণ পাহাড় কিন্তু ভীষণ সুন্দর আর ভীষণ ক্লিন থাকে। তো একে কিন্তু ক্লিন রাখার দায়িত্বটাও কিন্তু একমাত্র আমাদেরই, কারণ আমরা এখানে ঘুরতে যাব, তারপর যদি এরকম নোংরা আমরা দেখতে পাই আমাদের নিশ্চয়ই ভালো লাগবে না। তো যেমন সুন্দর পাহাড়, এটাকে এভাবেই সুন্দর রাখার দায়িত্বটা কিন্তু আমাদের। এই বন্ধুগুলো সামনে ওরা ভিডিও করতে ব্যস্ত, ওরা অনেকটা ফিট আমাদের থেকে, তো ওরা অনেক তাড়াতাড়ি পৌঁছেও গেছে। তো ওরা নিজেরা সুন্দরভাবে ভিডিও বানাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, আর আমাদের জন্য সাথে ওয়েটও করছে। আমার মা অনেক চেষ্টা করছে মানে এগুলো দিয়ে যাওয়ার, কারণ একদম হ্যাবিট না না, তাও কিন্তু অনেক চেষ্টা করে দুইবার ভিউ পয়েন্টে গেছে। মনে জোর আর ইচ্ছা থাকলে সব পসিবল। এখানে গাড়ির ভিড় দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা ভিড় হতে পারে টুরিস্ট এরিয়াগুলোতে। তো মা সবাই ভাবলো এখানে একটু চা খেয়ে নেবে, কারণ ঠান্ডার মধ্যে তো চা একটু ভালোই লাগে। একটু চাটা খেয়ে আমরা হয়তো রুমে গিয়ে তারপর ব্রেকফাস্টটা করে নেব। এই দেখো আবার সে ডাইনিংয়ে চলে আসছি, সুন্দর ডাইনিং। তো সকালবেলা ছিল আমাদের পুরি আর আলুর সবজি, কিন্তু হ্যাঁ সেখানে যদি তোমরা অন্য কিছু খেতে চাও মানে ব্রেড অমলেট এগুলোও থাকে, কিন্তু আমরা একটু পুরি সবজি খেয়ে নিই। আর সকালবেলা ওরা আমাদের চাও দিয়ে গেছিলো রুমে, তখন জাস্ট ওই চা খেয়ে আমরা ঘুম থেকে উঠেছিলাম। আর এই হলো সেই রুমটা। আগে ছিল, কারণ আমরা সকালবেলা না আমরা ঢোকার সময় করতে পারিনি, তখন আমরা পুরো ভিজে গেছি। তো সেই কারণে আমি এখন করে দেখালাম। রুমটা ছোটোর মধ্যে সুন্দরও ছিল, বাথরুমও একদম ক্লিনই ছিল। তো এই আমাদের রুমের বাইরের ভিউটা, যদিও এখানে কোনো ভিউ নেই, আগেই বলেছি সব মেঘে ঢাকা। আর এখানে কিন্তু ছিল গাড়ির প্রচুর ভিড়, মানে এখানে প্রচুর টুরিস্ট ছিল। তো আমরা রুম থেকে বেরোচ্ছি, মানে জাস্ট আমরা বেরোবো আর অন্য লোকরা এন্ট্রি নিয়ে নেবে, মানে এতটা এখানে ভিড়। তো আমরা এখান থেকে সব প্যাকিং করে তারপর আমরা চলে যাবো রুমের উদ্দেশ্যে গাড়ি দেখতে। এখান থেকেই আমরা এখন ঘুমের গাড়ি ধরবো। ঘুমে পৌঁছে আমরা শিলিগুড়ির যে কোনো শেয়ার গাড়ি পেয়ে যাব, তো আমরা তারপর ইজিলি চলে যেতে পারবো। তোমরা যদি রিজার্ভ না করে এভাবে যদি আসতে চাও, টাকা বাঁচিয়ে জায়গা ঘুরতে কম বাজেতে, এভাবে অবশ্যই। তো এখন আমি আর মা একটু সামনের দিকে যাচ্ছি, ওইখান থেকে এখন আমরা গাড়ি নিয়ে নেব শিলিগুড়ির জন্য। এই সামনে যে প্লেসটা দেখতে পাচ্ছ একটা ওয়েটিং প্লেস, এখান থেকেই কিন্তু আমরা এখন ঘুমের জন্য গাড়ি ধরবো। আর এখানে আমরা খুব তাড়াতাড়ি গাড়িটা পেয়ে যাই, আমাদের খুব বেশি ওয়েটও করতে হয়নি। তো দেখতে পাচ্ছ সেম জায়গা, আর পেছনেই আমাদের হোটেল, মানে আমরা খুব কাছাকাছি নিয়েছি। আর এখানকার সব হোটেলই খুব কাছাকাছি, একদম রোডের পাশেই। তারপর আমরা গাড়ি পেয়ে যাই, গাড়িতে এইভাবে আমরা যাই। তারপর এখান থেকে আমরা ঘুমে নামবো ভাবছিলাম, কিন্তু অনেক জায়গায় শুনলাম যে ঘুমে নামলে আমরা গাড়ি নাও পেতে পারি। এটা আমাদের খুব ভালো একটা ডিসিশন ছিল যে আমরা দার্জিলিংয়েই নেমেছি, কারণ আমরা দেখলাম দার্জিলিং থেকে যদি আমরা গাড়ি না ধরতাম তাহলে কিন্তু আমরা কোনোরকম কোনো সিট পেতাম না। ওখানে গাড়ির এত পরিমাণে মানে কি হলো ক্রাইসিস ছিল। তো আমরা ফার্স্টে নর্মাল যে ছোট গাড়িগুলো হয় সেগুলো গাড়ির জন্য আমরা মানে টিকিট কাউন্টারে গেছি। পরে সেখানে কি হচ্ছিলো, লোকের ভিড় অনুযায়ী তারা তাদের প্রাইসটাকে বাড়িয়ে দিচ্ছিল। সেই কারণে আমরা পরে স্টেট বাসের জন্য ওপরের কাউন্টারে চলে যাই। সেখানে মিনিমাম 150 জনের পরে হয়তো আমার মানে লাইন ছিল, বলতে পারো যে প্রায় 3 ঘন্টা জাস্ট একটা বাসের টিকিটের জন্য আমাদের লাইন ধরতে হয়েছে, কারণ এখানে আধ ঘন্টা পর বাস আসছিল। আর আমরা কিন্তু সেইভাবেই মানে তখনই কিন্তু টিকিট দিচ্ছিলো, কারণ যখন বাস ছিল না তখন ওরা কোনো টিকিট দিচ্ছিল না। মানে একটা বাস ফুল হচ্ছে, আবার আধ ঘন্টা পর পরের বাসের জন্য টিকিট দেওয়া হচ্ছে। তো এরকম করতে করতে আমরা প্রায় 3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা বাসে যাই। আর বাসে দার্জিলিং থেকে শিলিগুড়ি যেতেও অনেকটা টাইম আমাদের লেগেছে, কারণ সেখানে বাসটা একটু বড় সাইজের হয় না, পাহাড়ের রাস্তা অনেকটাই ছোট হয়। সিরিয়াসলি মানে জাস্ট আমি টিকিট পেয়েছি বলে এত খুশি হইনি, বহুত খুশি আমি, বহুত। বাস ছেড়ে দিলে আমরা সেখান থেকে বেরিয়ে যাই, কিন্তু রাস্তায় এতটাই জ্যাম ছিল, বিশেষ করে দার্জিলিং থেকে সোনাডা অবধি, তারপর কার্শিয়াঙ্গে এতটাই জ্যাম ছিল যে আমাদের পৌঁছাতে 4 ঘন্টা লেগে গেছে বাসেই। তো বাসে সেখানকার অনেক লোকাল লোক ছিল যারাও ফার্স্ট টাইম বাসে জার্নি করছিল, কারণ তাদেরও সেই ছোটো গাড়ির প্রবলেম হচ্ছিল বলে।
তারাও বলছিল মানে আমরা ফার্স্ট টাইম বাসে বা আমাদের ভীষণ সমস্যা হচ্ছে। আর এই দাদা দিদির সাথে আমার বাসেই পরিচয় হয়, এদের জন্য জার্নিটা আমার এতটা প্রবলেমও খুব সুন্দর হয়ে যায়। তো আমি তারপর এই যে পৌঁছে যাই, রাত হয়ে যায় বুঝতে পারছো। তারপর না আমি আর কোনো ভিডিও নিইনি, কারণ ভীষণ আমরা টায়ার্ড ছিলাম। তোমরা বাসে যেতে পারো, কিন্তু সকাল 6টা থেকে 7টার মধ্যে না দার্জিলিংয়ের বাস বা ছোটো গাড়ি তোমরা ইজিলি পেয়ে যাবে। ব্লগটা এখানেই শেষ করছি, চলো টাটা।